যেমন আমাদের এক ছাত্র ছিল শাহিন, খুবই প্রাঞ্জল, আমার সাথে ভালোই গল্প করতো। সে হঠাৎ করে শুনলাম তাকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে। তারপরে আমাদের টিচার শাহিন ইসলামী স্টাডিজের, তাকেও ধরে নিয়ে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে। তোমরা দেখো ওখানে শহীদ শাহিন একাডেমিক ভবন লেখা আছে। তোমরা তাকে হয়তো নতুন ছাত্ররা চেনো না, সে আমাদেরই টিচার, তাকে মেরে ফেলা হয়েছে। তো আর এই যে জুলাইয়ের 5 তারিখেই অধিকাংশ শহীদ হয়েছিল গোটা বাংলাদেশ ব্যাপী, কিন্তু অন্যান্য যে কোনো আন্দোলনের চাইতে এই আন্দোলনটা আলাদা কেন? কারণ অন্যান্য আন্দোলনে নেতৃত্ব ছিলেন তারা বয়স্ক এবং তারা টিচার থেকে শুরু করে অন্যান্য বড় সাইজের রাজনীতিবিদ, কিন্তু এইখানে কোনো রাজনীতিবিদের উপরে আস্থা মানুষ রাখেনি। এর আগে মেলা আন্দোলন হয়েছে, 18তে ভোর থেকে একটা বড় আন্দোলন তৈরি হয়েছিল স্কুলের ছাত্ররা মিলে, তখন কিন্তু বড়দের কোনো নেতৃত্ব ছিল না। তার আগে যত 71 থেকে 52 তারপরে 47 সবাই সিনিয়রদের ভূমিকায় ছাত্ররা এগিয়ে গিয়েছিল, কিন্তু 26শে জুলাই যে আন্দোলনটা সফল হলো সেটা নেতৃত্বে ছিল স্টুডেন্টরা। ছাত্রদের নেতৃত্বই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে নিয়েছিল যে ছাত্রদের মধ্যেই আমরা নতুন নেতা পাবো। আর এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল দল অংশ নিয়েছিল, যদিও এখন তাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করছে ফ্যাসিস্টের দোসররা। আমরা চাই না যে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে কেউ ছোট করে দেখুক। এই বিষয়ে আপনারা কিংবা ছাত্ররা সবাই সজাগ রাখবেন যেন জুলাইকে কেউ ছিনতাই করে নিয়ে না যায় এবং জুলাইকে যেন প্রতিষ্ঠিত থাকে। আর যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের সকলের আত্মার ভাগ ফেরাত কামনা করে আমি আজকের বক্তব্য শেষ করছি।